যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা সাক্ষী গ্রহণ করতো না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতরে আল্লাহ জান্নাত দিত না। সুবহানাল্লাহ। তো বুঝুক আমরা দাম কত খান, আমরা সম্মান কত খান, আমরা ইজ্জত কত খান, কিন্তু মাঝখানে যে ডিস্টেন্স বা ডিফারেন্স আমরা তৈরি করছি। আজকে পৃথিবীর কোনায় কোনায় ফেসবুক করলে, টুইটার করলে, বিভিন্ন ম্যাগাজিন হাতে লইলে দেখা যায় ও জায়গাত মাসাজিদ ভাঙ্গা হয়েছে, ও জায়গাত মাদারিস ভাঙ্গা হয়েছে, ও জায়গাত উম্মতে মুহাম্মদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। কেন? একমাত্র তার জবাব হইল আমরা গুনাহ। আমরা আল্লাহ তাআলার নিমক খাইয়া নিমক হারামি করিয়া, আমরা আল্লাহ রসুলের ইত্তেবা না করিয়া, এর বিরোধিতা করিয়া, বরং আমরা থাকি মানুষে গুনাহ, আমরা থাকি মানুষে বালা কোনো জিনিস শিকার চাইতে গুনার হাত বেশি শিখে। আমরা কাছ থেকে মানুষে বালা কোনো কর্ম পাওয়ার থেকে মানুষের অপকর্ম বেশ পান। আমরা কাছ থেকে মানুষের ভদ্রতা নম্রতাওয়ালা ব্যবহার পাওয়ার চাইতে খারাপ ব্যবহার পান। শুধু মানুষে পার না, আমার গরুর বেটি থাকি লইয়া, আমার মা বাবার থাকি লইয়া সারাই আমার ব্যবহারও আরাম পার না। মানে এতটুকু আমরা নিকৃষ্টতম জানোয়ারে পরিণত হয়েছি। এর লাগি আল্লাহ আমরা রে হেদা লাগাইবার লাগিয়া সরাসরি আমরা রুফে বোল্ডোজার ফেলাইছে না, ফয়লা ফেলাইছে সবচাইতে দুনিয়ার দামি ঘর মসজিদের ঘর। এর তাকে উম্মতে মুহাম্মদীয় শিক্ষা গ্রহণ করা দরকার, এর তাকে উম্মতে মুহাম্মদীয় তওবা করিয়া ফিরা দরকার যে আল্লাহ আমরা রে না মারিয়া দুনিয়ার সবচাইতে দামি ঘর জন্নতর ঘর কেন আল্লাহ বোল্ডোজার লাগায়। পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সরকার হলে, প্রতিটা রাষ্ট্রের বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হলে নিজের দেশের মাটির তলে কোন সবচাইতে দামি বস্তু পাওয়া যায় ওটা খুঁজে, ওটা খুঁজায়। কোন মাটির নিচে মণি পাওয়া যায়, হীরা পাওয়া যায়, মুক্তা পাওয়া যায়, সোনা রূপা পাওয়া যায়, ওটা নিয়ে তারা সার্চ করে, রিসার্চ করে। মগর আমার দেশের কিছু মানুষ নামের কুলাঙ্গার হল, কিছু বেহায়া হল, কিছু নির্লজ্জ হল, এরা কোন মসজিদের নিচে মন্দির আছে ওটা বুঝায়। এর কারণ আল্লাহ তারারে দিয়ে সমস্ত কর্ম করার আমরা হেদা লাগাইবা না, যে আমরা যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে তওবা করি আমরা ফিরাইতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রেজামন্দি করিয়া, আল্লাহর দাসত্বর গোলামি করিয়া আমরা আল্লাহরে এক মানতাম পারছি না, আল্লাহর আহকামাত হল পরিপূর্ণ মানতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা শাস্তি দিয়া দেব। এর লাগি এখন আমরা সময় আছে, এখনো গোটা আসমানের সমস্ত দরওয়াজা গুলা খোলা, আর সে আদিমর দরওয়াজা গুলাও খোলা, তওবার দরওয়াজা গুলা খোলা আছে। এর লাগি এখন তওবা করলে কবুল হইবে, জবানা আইব, আপনি দৌড়িবা দৌড়িবা, কোনটা কি সোনাপুর উত্তর মসজিদ দক্ষিণ মসজিদে দৌড়িবা, ইমাম সাহেব হল তারা ওলা আতাটাইয়া বইবা বাইরে তোরে কিটা তওবা করাইতাম, আল্লাহ আমার তওবা কবুল করেন না, অর্থাৎ তওবার দরজা বন্ধ হয়ে গেছে। লাগে আমরা প্রতিজন উম্মতের দায়িত্ব আমরা নিজের গুনাহ থেকে বাঁচানি। কিতাব থেকে বাঁচানি ভাই, গুনাহ থেকে। ও তোনো কইয়া যে আর আমি আপনারা আমার মাত্র জবাব দিতরা, রেসপন্স দিতরা, আমি খালি স্টেজ থেকে গেলাম, আপনারা খান আর দিমাগ পরিবর্তন হয়ে যায়। যুবক হল টেনশন থাকে, আজকে তো প্রায় ঘুরাই তোর বাপ হল বাড়িতে নাই, হে তার গার্লফ্রেন্ড হল কি লাগে গপ করতো, বারমুদার মশালিয়ে নিয়ে দিত ওলাও। আজ তো সবথেকে বড় চান্স, আজ মা থাকবা মাংস উন্দাল লইয়া, কুটুম লইয়া হন উন্দালো গফ, বাপ থাকবা হুজুর ওয়াজর পিন্ডালো, আর হে মাঝখানো মিষ্টি ভান আর বারমুদা লইয়া গিয়া মুস্তাউনি তোলে। এর লাগি উম্মতে যতক্ষণ পর্যন্ত নিজরে পরিবর্তন করতো না, অতক্ষণ পর্যন্ত এই জাতির আল্লাহ পরিবর্তন করতে না। লাগে ওয়াজ আমরা ফ্যাশন না বানাইয়া ওয়াজ রে বানাই হেদায়েতের জরিয়া। ওয়াজ আমরা কিতা বানাইতাম বলেন, হেদায়েতুল, ফ্যাশন না। আমি প্রতিটা জলসা যখন এই কথা এইগুলো কই, এখন প্রতিটা জলসাত কই, শুধু ভারত না বাংলাদেশও কই, যে ওয়াজ ফ্যাশন না। এই ওয়াজ ফ্যাশন হইয়া উম্মত হেদায়েত হওয়া তো দূরের কথা, ধ্বংস উম্মত। কম্পিটিশন শুরু হয়েছে, আস্তা বছর ওয়াজ নাই, সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়া, মানে যেই মাত্র খালি নভেম্বর হামাইলে ফকাত্তি অপরাত্রি শুরু হইলো খালি ওয়াজের দাওয়াত হওয়া। ডেইলি অন্তত 100টা প্রোগ্রাম সারা লাগে, ওখানে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে দিলাম।
আর সারা বছর মাছ মারো মুল্লা বেটা এখন মারো অসুবিধা উম্মতের দিনের কথা সারা বছর সারা দিন দেখি শুনতো সারা হ্যাঁ ঠিক আছে রোড সাইড যেটা নাই আনসাইড দেখা যেটা এগুলা এত খরচ করে যেটা বারিশাত গাড়ি হামাইতো না আর রোড সাইডের জলসাগুলা মাসাজিদের জলসাগুলা পিন্ডালের দরকারও নাই ফুজুল খরচের দরকারও নাই মসজিদের ভিতরে খরচ করে না মানুষ আর খয়ালি হয় ও খাইলাম এক প্রোগ্রাম হাইলাখান্দি থরিয়া বাদে গাড়ি মোড়া যেতাম পরিস্থিতির কারণে গাড়ি মোড়া না গিয়ে এক থামাইলাম গিয়ে আসিমগঞ্জের ভিতরে রাস্তা তো নাই হইতে গেলে আপনার 11 বছর মানুষ দুয়ালি নাই খালি নাখে মুখে টানিয়ে আমার এখনো আর ফোনের উপরে ফোন এর লাগি ওয়াজ ফ্যাশন না ওয়াজ কি তো হইতো ভাই উম্মতর কল্যাণের লাগি আমরা ওয়াজ করতাম ইনশাআল্লাহ ঘুরে হো ইনশাআল্লাহ এর লাগি এই এলাকার প্রতিটা মানুষের মাইকের আওয়াজ শুনতে আমি বুঝ হয়ে যায় আমরা সবক হইতো আগামী বছর এই ওয়াজ তখন শুনতাম আগামী বছর পর্যন্ত এই ওয়াজ শুনতে চলিয়া যেত তাতে গুণা না এই যে আপনি কইনি রবিন গুণা কম না বেসরের মাতুন না ভাই বেসরের ই হামসায়াত আজকে ওয়াজ ই হামসার মাসে জানুন না খেয়েও জানছেন না এলাকাত কেউ বাকি আছে সারাই জানে কিন্তু সারাও নয় কিছু না এখনো কেউ গুয়া খান এখনো কেউ মুড়ি মুড়ি গপ করেন এখনো কেউ চা খান এখনো কেউ বেটির লোকে টং টংসা করেন ও আস্তে 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 দিয়ে 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 যা দিব 8টা 9টায় ও আপনি চিন্তা করুক উম্মতের ইমান কতটুকু দুর্বল আজকে যদি ওয়াজ না হইয়া এই জায়গাতে একটা টুর্নামেন্টের খেলা হইতো তো মাইক লাগলো না ইটা বিজ্ঞপ্তি দরকারও পড়লো না লাইন দৌড়াইয়া ফেলতে পারে মেসা হল নমাজ পড়াইতে পারলে না মানে ঠেলিয়া খালি মানুষ গেলাম মাথার বাস্তব না রং ভাই আমার আনসার দিবা বাস্তব না রং কারণ দুনিয়ায় মানুষের এতটুকু গ্রাস করছে দুনিয়ায় মানুষের এতটুকু আসর করছে এর লাগি মানুষ এখন দুনিয়া লইয়া চলে অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন আমার উম্মত হল দুনিয়া হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা এই জেলখানার মধ্যে যেমন দুনিয়ার কোন মানুষের দুনিয়ার প্রশাসনে জেলখানার মধ্যে ঢুকাইলে যেমন অপকর্ম করে না যেমন দুনিয়ার সমস্ত বদমাশির তাকিয়া দুনিয়ার সমস্ত লুচ্চামি গুনাহ থেকে নিজরে হেফাজত করতে পারে ওলা আমি নবী হইয়া দিয়ার একজন মুমিনের লাগি দুনিয়ায় কেন হইয়া থাকলো জেলখানা ও জেল যখন তুমি যতদিন থাকবাই আল্লাহ তোমার যতদিন হায়াতে দিন থেকে এই জমিনের মধ্যে দিব অতদিন পর্যন্ত তোমার মতো মুমিনের দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচিয়া থাকা তোমার মতো মুমিনের দায়িত্ব হলো নিজের গুনাহ থেকে বাঁচানি নিজের ফ্যামিলির গুনাহ থেকে বাঁচানি এবং যত সময় পর্যন্ত পৃথিবীর যত জাতি ধর্ম মানব জাতীয় হল আছে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখা একজন মুমিনের লাগি ফরজে আইন কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
এই জমিনের মধ্যে মুমিনের লাগি জেলখানা মুমিনে কোনোদিন জমিনে গুনাহ করা সম্ভব হইতো না উলাইলে চলাফেরা করতো কারণ একজন মুমিন দেবে যাওয়ার লগে লগে যেই মাত্র জমিনের মানুষে গুনাহ করা সম্ভব হয় না সেম টু সেম একজন মুমিন যতদিন পর্যন্ত এই জমিনে চলাফেরা করবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই জমিনের মধ্যে মুমিনের গুনাহ করা সম্ভব না সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়ায় থাকলো মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি আশপাশ যত হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকি লইয়া রে ভাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় খোলাস হইন বিশ্ব নবী বলেন ও মুসলমানের লাগিয়া অন্যান্য ধর্মাবলম্বীর লাগি দুনিয়ায় কেন জেলখানা দুনিয়ায় কেন জন্নতর বালাখানা জন্নত গেলে মানুষের যেমন ফেসিলিটি পাইব দুনিয়ার কোন বেঈমান মুরতাদ এই জমিনের মধ্যে হলা জমিন যত ফুর্তি করুক আমোদ করুক না কেন নাচ গান থাকি লইয়া জমিনে যত কিচ্ছু করুক না কেন একজন অমুসলমানের পক্ষে জমিন করা সম্ভব হইব গরিব বেঈমান মুরতাদ জমিন থেকে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জানোয়ার দে ই নাফরমান নিমক হারাম দে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নাম দিবা কই নাউযুবিল্লাহ লাগে আমরা লাগি দুনিয়া জেলখানা আমরা এই দুনিয়াত ফুর্তি নাই এই দুনিয়াত আনন্দ নাই এই দুনিয়াত আমরা কিচ্ছু নাই দুনিয়া জাস্ট আমরা মুসাফির লাগিয়া সফরও থাকলে আমরা যেমন জমিনে গুনাহ করা বাদ দিলাই বিশ্ব নবী বলেন একজন মানুষ সফরও গেলে যেমন যায় জরুরতে তার যতটুকু জরুরত ট্রেনে সফর করুক গাড়িতে সফর করুক রেলাইনে সফর করুক রাস্তাঘাটে তার যতটুকু জরুরত অতটুকু জিনিসপত্র খরিদ করে বা অতটুকু বিশ্রাম নেয় সেই মুমিনের লাগি জেলখানা এই দুনিয়া মুসাফির হিসাবে আমরা এই দুনিয়া এতটুকু পর্যন্ত আয়োজন আমরা করতাম যতটুকু আমার জরুরত আছে এর থেকে বেশি না এই দুনিয়াতে হাজির জায়গা রে ভাই যে দুনিয়ার যে বেটা ঘর 3 তলা বানায় 4 তলা বানায় এই বন্দারে আল্লাহ হুতিবার জায়গা দেয় না ফুয়া হুতে আন্নায় না তিনশা ঘুমায় তারে আল্লাহ ঘুমাইবার সুযোগ দেয় না দুনিয়াতেও না লাগি প্রতিজন মানুষের দায়িত্ব নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রাখা এই যে আমরা গুনাহ করতে করতে গোটা দুনিয়া খান নাই রাস্তা বাই আটলে চোখ সামনে দিক তাকাইবার লাইনও নাই আপনি আটুন না মা বনিতে মোল্লা খোল্লাই তাকে চুপ দেন ও যে অত বড় ভাবলি লাগাইলে তো কোনো ভেঙে বুঝে আর উল্টা কইবে ও দেখো সাজা বুঝে সব যাইতরা ও বলা আমার লগে 2-4 গুণ তো ও হুনবা তুমি তো ওরা চোখ মুদিয়া বয়া সাইতা কুমবা সাইবার তোর জায়গা নাই যাবা সাইবা খালি অনবরত দেখবাই খালি বাজারি জমিন কত আনার কিচ্ছু নাই খালি নিবিয়া বাজারের জমিন খান দেখবাই সোনাপুর বাজারের জমিন খান দেখবার কিচ্ছু নাই এর লাগি চাই না তোর লগে খেয়ে তাহলে কইব হুজুরও দেখো ইগিয়া আপনার চিনে করিমগঞ্জ রিলায়েন্স পেট্রোল পাম্পে একদিন তেল বড়িয়া আমি আইয়া ও বেটি আমারে দেখতে করিয়া বুর্গা লাগায় খসমা বুড়ি হতো হইব 22-23 বছর হইব ও হ সাইটটা কি করে চলিও সাইটে আইয়া লগরে করে হরি হও দেখ যাবি সাইট তো এইটা মানে দুনিয়া এতটুকু নিমক হারাম আর নাফরমান হইছে বেটিতে মেসা বকল মান হইল না বরং সে চাই মেসা বকল যদি ঠেলা মারা যায় বাজারত গিয়ে আরো ফায়দা তাই বাইরে লইতো তো বাইরে লইতো না রাবার লাগার এক মানুষের যদি ধাক্কা মারতে বাইরে লইতে সময় লাগবে না মাথো না 1 সেকেন্ড সময় লাগতো না আল্লাহ বদরপুর মার্কেটে দেখছি 2 চাকার 2 গাড়িয়ে 4 চাকার 2 চাকার 2 গাড়িয়ে একটা বেটা গাড়ি আর একটা বেটি গাড়ি ড্রাইভারে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এক লগে অর্থাৎ জামি সাহেবের লগে এক বেটি ধাক্কা মারিয়ে অ্যাক্সিডেন্ট করে লাইছে ইগাল সোশ্যাল মিডিয়াত বাইরে লইতে সময় যাইব না আর জলক বার্তা বলতে আল্লাহ ই হুজুরের কত শুনাম আই দেখ আনুক্কা খবর আপনারা শুনছেন নি বলে কিথা বলে বিনুক্কা খবর হইল গিয়া সাবরে আজ ধাক্কা মারি দিছে কত দুনিয়াত মানুষের এক দান্দা শুধু বাইরা লইতো কিতা হইতো ভাই বাইরা লইতো বা ভালো দেখছেন আমার ফাতার হান্দি এক ভদ্রলোক আমার এক বেশি গলাত অসুবিধা করে গ্যাস আছে তার খেরোটা যদি গ্যাসের ক্যাপসুলটাকে থুরা মায়া করে নেওয়া নতুবা আজ ধরা হইতো যদি খেরোটা তাকে গোটা দেই না সব পাইবা বেশি আছে তার যে আনটাইম ঘুমানি ঘুমাইছি ওরা টুটলি এর লাগি বেশিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে আপনি জমিনে জানিয়ে দেখুয়া, আপনার উম্মতে আপনি জমিনে হইয়া দেন এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, চাকরি নকরির মহব্বতের মধ্যে ফরিয়া, বিজনেস বালাখানার মহব্বতের মধ্যে ফরিয়া, যদি এই উম্মতে জমিন আমি আল্লাহরে জমিনের মধ্যে ধোঁকা দিলায়, এই উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিলায়, আপনার উম্মতে যদি আমি আল্লাহর লগে নিমুখারামি করিলায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন এক আজীব দুনিয়া রে ভাই, যে দুনিয়ার মহব্বত ফরি আল্লাহরে ফাউরায়, নবীর মহব্বতে জমিনের মধ্যে ত্যাগ করদায়, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক তোমার মতো মানুষের ভাঙ্গিয়ে জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ায় জমিনে একদিন তোমারে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আর দেন নানি যার লগে মহব্বত করিয়া হাজারো যুবকে তার জীবনটা ধ্বংস করে দেওয়ায়, ও নারীয়ে তার জীবনটা জমিনে তছনছ করিয়া ফেলার। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত, দুনিয়ার যত মানুষের লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাইয়া আল্লাহর আদালতের সামনা খানো যাওয়া লাগবে রে ভাই। আর যত মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর লগর তাআল্লুক জমিনে ফাউরি লাইব, ও দুনিয়ায় একদিন তারে ধোঁকা দিব। আলহামদুলিল্লাহ। কবি বলেন সবে কো আপনা করকে দেখে রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সেরা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সেরা মানুষের লগে মহব্বত লাগাইলায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী বনিন্তর লগে মহব্বত লাগাইয়া দেখলায়। আমার বাবুনিতে দুনিয়ার সবচাইতে সুন্দর সুন্দর যুবক হলর লগে সম্পর্ক লাগাইয়া জমিনের মধ্যে দেখলা রে ভাই। এই দুনিয়া বড় আজীব, যে দুনিয়ার মানুষের টেকা আছে, তোমার কাছে টেকা থাকলে পয়সা থাকলে তোমার বন্ধুর বাবুইতো নাই, বান্ধবীর বাবুইতো নাই, কিন্তু রাত্রে 2:30 3টায় যে কোনো হালত বিপদের মধ্যে পড়লে রে ভাই, দুনিয়ার কোনো বন্ধু তোমারে সাহায্য করতো না। ঠিক কিনা? অথচ আমার আল্লাহরে যদি কোনো মানুষে নিজের আপন খান্তা জমিনের মধ্যে বানাইয়া আল্লাহর লগে সম্পর্কটা যদি একটাবার বানাই নাই, ও আল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া রাতে 2:30 কেন, রাত্রে 2টা 3টার সময় যদি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া কোনো মানুষের সৈদার হালত গিয়া একটাবার যদি হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ লগে লগে আরশে আযীম তাকিয়া তার গোলামের উত্তর হইবা হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমার রাত্রে 2:30 3টার সময় কোন কারণে ডাক দিলাই? আপনার আমার মতো গোলামে যখন 2টা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন আপনার আমার মতো মানুষের ভাই দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার দোয়ারে কবুল করছে না, অতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বার করিয়া দিত না। সুবহানাল্লাহ। अल्लाह की कवि बोलें सबको अपना करके देखा रब को अपना करके देख। दुनियार सारा मानुषरे आपन बनाइलाय, दुनियार कोनो मानुष तुम्हार आपन हय ना विपदर समय।
একটাবার বিপদ হলে বোঝা যায় দুনিয়ার কত মানুষ আপন কত মানুষ পর। যেটা মানুষের পকেটত টেকা দিয়া মিষ্টি খাওয়াইলায়, যেটা মানুষের পকেটত টেকা দিয়া ভাড়া দিয়া করিমগঞ্জ টাউন পর্যন্ত লইয়া গেলায়, ওটা মানুষের বিপদ যাওয়ার লগে লগে পাওয়া যায় না। হয়তো কিনা একমাত্র স্বার্থর কারণে দুনিয়ার মানুষে বন্ধুত্ব করে। আপনার যতদিন আপনার টাইপ টেকা আছে পয়সা আছে, বন্ধু বান্ধবর এই জমিন অভাব হয় না। হাসারানি ভাই মাত বাস্তব রানি, টেকা নাই বন্ধু নাই, বাইক আছে বন্ধুর অভাব নাই, গাড়ি আছে বন্ধুর অভাব নাই, পকেটর টেকা আছে বন্ধুর অভাব নাই। মগর যেদিন বাইক নাই টেকা নাই বন্ধু বান্ধব কেউ আসেনি নাই। দুনিয়াত বিপদ করিয়া যখন বন্ধু ফারায় না, তো এই বন্ধু কি কিয়ামতের দিন সাহায্য করবো ভাই বলেন? নাই। এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার চাকরির মহব্বত করিস না, দুনিয়ার টাকা পয়সার মহব্বত করিস না। ইটা মহব্বত করিয়া যদি আমারে তুই দুঃখা দিলাস, আমি আল্লাহরে যদি ভুলিয়া যাস, আমি আল্লাহরে যদি ইটার মহব্বত করিয়া আমারে ফাউরিলাস, আমি আল্লাহ তোরে রেড অ্যালার্ট দিয়া যাই, আর আমি আল্লাহ তোমারে গভীর সতর্ক বাণী দিয়া যাই, আর ও দুনিয়া একদিন তোমারে দুঃখা দিব। হইতো কিনা? আরে ভাই দুনিয়ার মুআমালা বুঝা বড় কঠিন। এই জমিনে তুমি কত মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাকা কামাইলাই, মগর তোমার হায়াত ফুরানির লগে লগে দুনিয়ার গড়ে তোমারে বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার মায়ও বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার ফির সাহেব বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই। আওলাদে মাটি ঘোরাঘুরি করিয়া খান্দার পরে ও দুনিয়ায় তোমারে ছাড়িয়া দে না। হইতো কিনা? ইন্তেকাল হওয়ার লগে লগে রে ভাই দুনিয়ার সবচাইতে আপন মানুষ নিজের কলিজার টুকরা হয়, যারে লইয়া সংসার করলা, এক বিছনাত তুমি ঘুমাইলাই, এক ব্ল্যাঙ্কেটর নিচে পর্যন্ত ঘুমাইলাই, ও ওয়াইফে পর্যন্ত তাইর ফালং তাকিয়া তুমি মারা যাওয়ার লগে লগে লামাইয়া দিলাই। হয়তো কিনা? আর সন্তান তো বহুত দূর কিবা। এই জন্য তো আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার লোভ লালসার মহব্বত করিস না। এই দুনিয়া দুঃখা দেখ, তুমি আমি তো লাখ কোটি বেটা, তুমি আমি তো হাজার কোটি বেটা। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত দুনিয়া লইতে পারবে এই পর্যন্ত সম্পদ আল্লাহ তাআলা দিছিল। দুঃখা দিছে না দুনিয়া? বলেন দুনিয়া দুঃখা দিছে না? এখন কেউ চিরস্থায়ী আছে জমিন নাই। এর লাগে প্রতিজন মানুষে নিজের গুনাহ থেকে বাঁচাই। গুনাহ থেকে না বাঁচলে আমরা দোয়া বেকার। তো আমরা দোয়া কিতা কত বেঠাই দর গরো খানি খাই, আর মসজিদের মেসাবে কত বেটা গরো টিভি খাইতরা, সুদকুরর গরো, মদকুরর গরো, দিনাকুরর গরো, উবাইয়া মুতরা গরো খাইতরা। টান দোয়া কবুল হইতো পাঠন না? আপনারা মাতিরা বুঝেন না নি? আঙ্গুর কথা কি আপনারা বুঝেন নাই? হ্যাঁ, আরে ভাই যদি বুঝেন তাহলে উত্তর তো দিবেন, দিবেন না? হ্যাঁ কি না কিছু কইবেন? কোন না কেন? আপনাকে কি ওয়াইফে না করে দিছে যে হুজুর যত চিল্লাক আপনাকে কিছু জবাব দিবেন না? এটা কইছে নাকি? আল্লাহ কিছু মাথা লাগ ভাত বুঝতে নিলা না, আমি তো জানতাম। এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব গুনাহ থেকে বাঁচিতা পারবা ইনশাআল্লাহ। আর দূরে কই ইনশাআল্লাহ। গুনাহ থেকে দুনিয়া বেকার, চিরস্থায়ী দুনিয়া, অস্থায়ী, एकदम अस्थायी। दुनिया मुसाफिर खाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াত মুসাফির আল্লাহ খান আমি জাবির হুসাইন, যেমন আমার বাড়ির থেকে ও পর্যন্ত আইলাম রে ভাই, সামান্য বয়ান করিয়া নসিহত করিয়া আবার দেই মুখিয়া, আর আগামী বছর ভাল লাগলে দাওয়াত দিবা, না লাগলে দিতাই না। সেম টু সেম দুনিয়া ওরকম রে ভাই। আল্লাহ তোমার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমারে জন্ম দেওয়ার বাদে মৃত্যুর আগ পর্যন্ত সীমিত হায়াতে জিন্দেগি দিয়ে দিছে। ও হায়াতে জিন্দেগির মধ্যে যদি আল্লাহর লগে তাআল্লুক লাগাও, আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাও, আল্লাহর হাবিবের শরীয়ত মানিয়া যদি জমিনে তুমি চলো, আল্লাহ দুনিয়া তো তোমারে দামি আর ইজ্জতি বানাইয়া ও জমিন থেকে তোমারে বিদায় দেবাইব। আর কিয়ামতের ময়দান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে করিয়া তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের বন্ধু না বানায়া, দুনিয়ার বেটিনতর লগে অবৈধ প্রেম ভালোবাসা না করিয়া
একটাবার যদি আমার আল্লাহর লগে যদি মোহব্বত তুমি লাগাও, আমার আল্লাহরে যদি তোমার আপন জমিনের মধ্যে তুমি বানাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর তোমার আপন আর মহব্বতর বন্ধু বানাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুককে তোমার বন্ধু বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়া পাঠাইলা, আবু উবায়দা আমি তোমারে কইয়া দিয়ার শাম দেশের মধ্যে যাও, সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া তুমি তোমার রাষ্ট্র ইসলামিক শাসনটা তুমি পালন করা শুরু করো। হযরতে ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও জায়গার মধ্যে যখন ফাটাইয়া দিলেন, হয় সিরিয়া দেশের মধ্যে চলে গেলেন, গিয়া দেখলাম জায়গার মধ্যে একটা প্রথা ছিল, পৃথিবীর প্রতিটা মানব জাতি খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা হলিয়া, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী বইন হলিয়া, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী মহিলা হলিয়া। ওই সময় এখানে ভাই জমিনের মধ্যে নদী পানি দিত না, নদীগুলা শুকাইয়া যাইত। খ্রিস্টান হলোর একটা প্রথা আসলো, দুনিয়ার সুন্দরী সবচাইতে সুন্দরী নারী হলো হাজাইয়া ডোল টঙ্কা বাজাইয়া নদীর মধ্যে যখন দিতারে ভাই, ওই সময় এখানে নদীর সব পানি গুলা দিয়া ও নদী যখন ময়লার জমিনের মধ্যে ভাইত, সঙ্গে সঙ্গে জমিনে পানি দেওয়া শুরু করতো। নাউযুবিল্লাহ করো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনাই দিবানি হুজুর নাই দিবানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর বানাইয়া যখন ওই জায়গার মধ্যে ফাটাইলা, ফাটানোর লগে লগে দেখেন এই এলাকার খ্রিস্টান হলের একটা প্রথা আসলো, খ্রিস্টান হলের একটা কালচার আসলো। রাই দুনিয়ার জমিনে যে সময় পানি শুকাই যাইত গিয়া নীল দরিয়ায় পানি দেওয়া বন্ধ করিলাইতো, ওই সময় এখানে ও জমানার সবচাইতে বড় বড় খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী একটা রমণী মুখা নারীরে আনিয়া 18 থেকে 20 বছরের ভিতর ও নারীরে সুন্দর করে হাদাইয়া নিয়া ও নদীর মধ্যে যেই মাত্র সারিয়া দিতে রেওয়াই নদী অটোমেটিক্যালি পানি দিত। নাউযুবিল্লাহ। তার দেশের প্রথা আসলো, গাং হুকায় নানি আর এ তৈল হুকায় নানি, তার দেশের প্রথা আসলো নদী পানি দেওয়া বন্ধ করি, নদী পানি দেওয়া বন্ধ করি লাইতো এবং সুন্দর করে হাদাইয়া মহিলা গুদিতা ডুল ডঙ্কা বাজাইয়া। আপনারা তো বুঝাইন ডুল ডঙ্কা কিতা বাজানি বুঝুন তো, হ্যাঁ তো বাজাইয়া দিতা। তো হযরতে আবু উবায়দা একজন ইসলামিক সৈনিক, এক মুসলমান, আর মুসলমানের পৃথিবীর কোনো মানুষের ফায়দা আর একজনের ক্ষতি করে এটা চায় না। ইসলাম আর শরীয়তে অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা এটা চায় না, এটা শরীয়তে জীবনে সাপোর্ট করে না। তাই হইলা আপনারা যে অবস্থা শুরু করছেন এটা তো আমরা ইসলাম ধর্ম জায়েজ না। কারণ আপনি মানুষের জীবন শেষ করিয়া আপনারা বাওনা ফাটা দেখছেন নানি, প্রায় মানুষের মান্যত করিয়া মন্দিরে বাওনা ফাটা দেয় নানি, ওলা বাওনা মানু দিতা, বাওনা মানু দিতা, মানুষগুলো দিয়ে ভাইতো বাদে ভাড়ি দিত হোক কাছে প্রথা এগুলো শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। তো তাই হলে এই প্রথা তো ইসলামও জায়েজ না। এটা যদি না যাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা প্রধানমন্ত্রী সাহেব আইসুন, নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর কামিল আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব,
शेख अहमद सईद गोबिंदपुरी साहेब शेखुल हदीस अल जामियातुल इस्लामिया गोबिंदपुर नारे तकबीर नारे तकबीर हमारे आगे होता है हमारे होता है बोले हुजूर কারেন্ট আইছে আমি আমার মোমবাতি বন্ধ করলাম হ্যাঁ বুধ আইছি না তো বুধ হয়ে খেয়ে আইছে আপনারা সারা দৌড় তুলতুন হয়ে যা আমার কইছেন আর হযরত আইছেন হিসাবে তো কমসে কম মানুষে জানতো কত বড় একজন ব্যক্তিত্ব উত্তর ভারতের লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দোস্ত হল আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি সাইড করে না বাইক কার হ্যান্ড লক লাগায় এবং বাইক খার আছে ওয়াদর পিন্ডালর আমি যে সাইডে বাতো সেটা বাউ সাইডে আপনারা ডাইন সাইডে হুজুরের গাড়ি পার্কিং করতে অসুবিধা হয় দয়া করে আপনারা বাইকও কিন্তু একটু সাইড করে কোয়া আর হুজুরের গাড়ি পার্কিং করার সুযোগ করিয়া দেখোয়া আর বকো ইনশাআল্লাহ বারে যারা আছেন ভিতরে কোয়া আমিও সারি দিন মাইক হযরত আইবা এত কষ্ট করে আইছেন হিসাবে হযরতে একটু রেস্ট নেওয়া হইছে হুজুরে রেস্ট করে কোয়া কারণ আমরা জওয়ান মানুষ আমরা রেস্ট না করিয়া বয়ান করতাম পারবো কিন্তু হযরতর বয়স বহুত হয়ে গেছে গিয়া আর এই সময় যে আমরা টাইম দিতরা এর লাগি অসুবিধা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাওয়াত আসলাম হযরত আবু উবাইদা নারিও গুঠামাইয়া কাফিলা টামাইয়া কইলা আপনারা ইতা করতে পারতেন না তারা কোন দিনা ইটা না করলে আমরা পানি পাইতাম না তাইলে কইলা ইসলামে ইটা চায় না নিজের অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা করা অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হওয়া এটা ইসলামে সাপোর্ট করে না তারা খ্রিস্টান হলে কইলা ঠিক আছে আমরা মানবো আপনার কথা কিন্তু আমরা পানি লাগবো কিটা লাগবো ভাই পানি লাগবে আচ্ছা কোন চাই জমিন থেকে পানি উঠে তোলা সুজা নেই এটা কথা মারিয়া নেই হ্যাঁ নদীয়ে পানি দিত ইগু মারিয়া না নদীয়ে পুরা নদী পানি হইত ও হযরত আবু উবাইদা এর ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি ওখান লিখে দিয়া কইলা ও খলিফাতুল মুসলিমিন আমার জমিনের একটা পতা হইল ওভাবে এই জমিনের নদী অকল বছর শুকাই যায় আর নদী শুকানির লগে লগে জমিনের মধ্যে পানি আনবার লাগিয়া খ্রিস্টান হলে প্রতি বছর সুন্দরী সুন্দরী নারী অকল হাতাইয়া নিয়া দিতা আর নদীয়ে যখন সুন্দরী সুন্দরী নারী অকল দেখতো সঙ্গে সঙ্গে নদীয়ে পানি দিলাইতো দয়া করি আপনার বিহিত ব্যবস্থা খান্তা করিয়া দেখুয়া উমর ইবনুল খাত্তাবে চিঠি ওখান পড়লাম পড়ার লগে লগে আপনার উল্টা পিঠির মধ্যে লিখিয়া দিয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আমার গভর্নর আবু উবাইদা আমি চিঠির মধ্যে লিখিয়া দিয়া জুমাবারে নামাজ পড়িয়া আর সারা মানুষ লইয়া জুমাবারে চিঠি ওখান তুমি পানির মধ্যে ছাড়িও আর ও চিঠির মধ্যে লেখা লিখিয়া দিলা ও নদী তোমারে হইয়ার ও সাগর তোমারে হইয়ার আল্লাহ যদি তোমারে মানুষের কল্যাণের লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া থাকে তাহলে আমি উমরের চিঠি ওখান পাওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে পানি দিলাইও আর যদি মনে করো আল্লাহ তোমারে মানুষের মখলুকাতর ফায়দার লাগি তোমারে প্রেরণ করে নাই আমি উমরে না করিয়া দিব কিয়ামত পর্যন্ত তোমার নদীর থাকি যেন কোনো মানুষে কোনো মখলুককে পানি খাইতো নাই সুবহানাল্লাহ কত বড় কথা নাই পারবানি হই না তাই ইমান তাই যে ইমানে একবার গান লইয়া যায় যে ইমানে একবার বেঠিন থলে লইয়া যায় ইটা ইমান ইমান আর কাগজ খান্ডা ভাই হযরতে আবু উবাইদা জুমাবারে সারা সামনে পড়িলা খ্রিস্টান হল লইয়া খ্রিস্টান হলে পড়া শুনিয়া লগে লগে খ্রিস্টান হলে খোয়া শুরু হলো দুনিয়ার মানুষ হাসাহাসি করলা খোয়া শুরু করলা
যে জমানাত বাপে ফুয়ার কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, মা ফুরিয়ে মার কথা শুনে না, ও জমানাত পুরো উমরের কথা নদী শুনি লাইতো ওই আবুর হাসা হাসি হতরা রে ভাই। আবু ওবায়দা ফরমাইল, দুনিয়ার মানুষ আমার সামান্য তুলে দেও, সুযোগ কান্তা দেও, আমি বুঝবাই আর সিটি কান দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব তোর লেখা নাই। যে রাস্তা ভাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত ডরাইতো, ও ব্যক্তিত্ব তোর লেখা সিটি এখন আমি ফেলাইয়া দেখি। ও জুমার নামাজ পড়িয়া সারা মানুষ সকল লইয়া নীল দরিয়ার মধ্যে গিয়ে ভাই খাকো দোকান যেই মাত্র সিটি ওখান ছাড়িলা, সিটি ওখান নদীর মধ্যে পড়তে দেরি হইছে, মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, কাগজ ভরতে দেরি হইছে, মগর নীল দরিয়া পানি দিতে দেরি করে না। এখানে সাধারণ কোনো পানি দেয় নাই, দিতে দিতে 14.5 ফুট পর্যন্ত পানি দিছে রে ভাই। নীল দরিয়ার মধ্যে উমরের জবানাত যে 14.5 ফুট পানি আল্লাহ উঠাইছিলা, এখন পর্যন্ত 14.5 ফুট পানি নীল দরিয়ার মধ্যে গেলে ভাই ভাই কিয়ামত পর্যন্ত 1 ফুটা বাড়িতো না, এখন তো নাই। সুবহানাল্লাহ। ওনু নবী কইলামান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর সবচাইতে মহব্বতর পিয়ারা গোলাম আর বান্দা বনে যাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক সাধারণ ব্যক্তিত্ব নাই যে রাস্তা বাটিয়ে যাইতা শয়তানে পর্যন্ত ডরাইত। ইয়া আল্লাহ, ইবা হযরত উমর যাইত খেদার ভাই মাতই না খেদার হযরত উমর যাইতরা এক ইহুদি বেটা একদিন তেল লইয়া যার কিতা লইয়া ভাই তেলের বোতল ভরি গেছে, আর তাই ভরে না নিলা। হ্যাঁ, ফরতে উত্তর জমিনে কিতা তেল ফেন তৈবনি ভরে বাবাইয়া তে খাইলি খাইতে ইহুদি বেটা গরম হয়ে গেছে। হ্যাঁ জমিন, তুই উমরের মতো মানুষ, তুই জমিনের উপরে তুই আর তেল খাইছ, আমার তেল করে যত সময় দিছত না, আমি বোতল লইয়া বাড়ি দিতাম না। খুব কথা দিবনি জমিনে বেটা চিল্লাইতে চিল্লাইতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর বারান্দার মধ্যে যে চিৎকার আর চেঁচামেচি শুরু হলো, ওমর ওমর হইয়া চিৎকার দেওয়া শুরু হলো। সাহাবায়ে কেরাম হলে খান খাড়া হইল, রে ভাই এই জমিনের মধ্যে কোন বেটার এত বড় স্পর্ধা হইলে, এত বড় খলিফা হইল, খলিফাতুল মুসলিমিনদের নাম ধরিয়া ডাক দিলাইল। সারা বাড়িয়া দেখেন ইহুদি বেটা হযরত ওমর ইবনুল ফারুকের ভাই হযরত ওমর ইবনুল খাত্তাবে আপনার লাঠি লইয়া আপনার মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া আটি আটি বারান্দার মধ্যে জিকির হলো, আল্লাহর গোলাম তুমি এত চিল্লা চিল্লি কেন করডায়, এত হাল্লা চিৎকার কেন করডায়? লগে লগে ইহুদি বেটা ডাক দেখলো, খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মসজিদে বয়া থাকা সত্ত্বেও ও মদিনার জমিনে আমার তেল ফুটাই দেখাইলিছে, যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না, অত সময় আমি বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে চিল্লাই না বাকি তুই হো তোমার জমিনের তেল খাইছে ঘুরাও। তাই বলে আচ্ছা ঠিক আছে আমি দিলাই আমার ঘর থাকিয়া, রুজিনা হইতো না, যেনটা কি জমিনে খাইছে অনটা কি দেওয়া লাগে। কিতাব আমরা সারা মিলিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় জমিন খাটিব না, পাঠাইতে পারবো না। তার আর ইমানের আমরাই আমরা ইমানে কত বেটাই তোর মাছ চুরি করায়, আমরা ইমানে কত বেটাই তোর জমিনের আইল ঠেলায়, আমরা ইমানে কত বেটাই তোর হক মারিয়া খাওয়ায়। কথা ইমান নিয়ে নাকি মুখে ফেনাবার করিয়া দেখি দিলে খাম হইব না। হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই লগে লগে কইলা রে বা কিতো হইছে বলে ওটা কি বলা, ও কাগজ এখান লেখিয়া দিয়া কইলা যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জমিনের বোতলগু খাড়া করিয়া থইও, বোতলের ফেনা খুলিয়া খাড়া করি থইও, আর আমার কাগজ ওখান তুমি তার মধ্যে ইটা মারিও। ও কাগজ ওখান ইটা মারার লগে লগে যদি তোমার জমিনের তেল ঘুরাইয়া দেয় না, আমি খলিফায় তোমারে কইয়া দিয়ার তুমি বাড়ির যাইও না, আমার ঘরে তুমি আইও, আমি তোমার তেল সম্পূর্ণ দিয়া দিমু। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই ইহুদি বেটা তেলের বোতল যে জায়গার মধ্যে তেল পড়ছে ওই জায়গার মধ্যে তেলের বোতল খাড়া করিয়া কাগজ ওখান যেই মাত্র জায়গার মধ্যে সারিল রে ভাই, কাগজ ওখান ফরতে ফরতে মাটির মধ্যে ফরতে দেরি হইছে, মগর মাটিয়ে বমি করিয়া ইহুদি বেটার বোতলের তেল ভরিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান মান কানা লিল্লাহ, ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব, মোহাব্বতর বানাই লাইব, আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ।
এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায়, দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ফরিয়া, নফসের গোলামি আর দাসত্বর মধ্যে ফরিয়া, নফসের তাবেদারি করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায়, আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই, আমি আল্লাহর জমিনে দুকা দিবাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতজন গোলাম আর বান্দির জন্য জাহিম নামক দুজক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি। নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার মহব্বত ফরিয়া, চাকরির মহব্বত ফরিয়া আল্লাহ ফাউরিছ, ক্লাসের মধ্যে গেছ, কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলাই, স্টুডেন্ট সকল আজান হওয়ার লগে লগে নমাজও যাও নাই, আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই, আল্লাহর শরীয়তের হুকুমে পালন করো নাই, অবৈধ গুনাহ জমিনের মধ্যে তুমি করছো, অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনে ধোঁকা দিছ, হাত দিয়া গুনাহ করছো, পাও দিয়া গুনাহ করছো, নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছো, আল্লাহ ফরমান ও দুনিয়ার জমিন, দুনিয়ার মহব্বত ফরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে দেখান কইছে, ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুজখ বানাইয়া তৈলাম। নাউযুবিল্লাহ। এর লাগি নফসানিয়তের গোলামি না, নফসানিয়তের দাসত্বটা কি মানুষ ফিরিয়ে আইতে লাগবে। নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি, যেটাকে বলে আমরা মন চায় জিন্দেগি না, রব চায় জিন্দেগি হইতো। আপনার মনে কর আপনি ভালোবাসা করতা, আপনার মনে করো বৈধ প্রেম ভালোবাসা করতা, আপনার মনে চার আপনার গরো বউ তৈয়া অন্য নারীর লোকের সম্পর্ক করতা, আপনার মনে চার আপনি হারাম ব্যবসা করতা, আপনার মনে চার আপনি ঘুমাইতা নামাজ তৈয়া, আপনার মনে চার ঠান্ডা রক্ত ফজর নামাজ তৈয়া ঘুমাইতা। ও শরীয়ত এখন আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দিবা, দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবা, দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবা, দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবা, দুনিয়ার নাটকের অগ্রাধিকার দিবা, দুনিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুজক। নাউযুবিল্লাহ। জোরে করি কও নাউযুবিল্লাহ। হাজারো যুব সমাজে নামাজ পড়ে না, হাজারো যুবককে আজান হওয়ার বাদে নামাজও দেয় না, হাজারো যুবককে অবৈধ নারী জাতির পিছনে বাইক লইয়া ঘুরে, অটো লইয়া ঘুরে, মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা করবা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নফসায় জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহিম নামক দুজক। এর লাগি নফসর ইত্তেবা ছাড়ই শরীয়তে করে আপনার জিন্দেগিতে আপনি নফসর গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি হরক, দুনিয়া তো ফায়দা, আখিরাতের ময়দান। আমরা তাকে মানে হে বাইক লইয়া দেমতে বারইলো সোনাপুর বাজার ছাড়িয়া কে দেমতে নিবিয়া বাজারও দেখলো, আর হিনো কি আটা ময়দা মুরগর বিছিলা মিটালা যেমতে ডিসপ্লে কান দেখলো, ও তার হেডলাইটের বাল্বর ফোকাস ফুল দিয়া দিলাই, উঠিয়া বলে ওয়া কিয়া বাত হ্যায়, বহুত আচ্ছা হ্যায়, বহুত খুবসুরত হ্যায়। অথচ শরীয়ত করে আপনার নফসর তাবেদারি না। ইয়ং জেনারেশন, ইয়ং বড় হইছো বালা কথা, ফাগলামি মন নবী যে ফরমান যুবক হল যখন বড় হয়, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যুবক হল যখন বড় হয়ে যায়, যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায়, এরা যেমন মেন্টাল পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায়? নবীজি ফরমায় দুনিয়ার মতর পাগল হয় না, দুনিয়ার রাস্তা প্রতিবার দেইনর পাগল হয় না, মানুষের অত্যাচার করার পাগল হয় না, ইগু পাগল হয় একমাত্র যৌবনের পাগল। নাউযুবিল্লাহ। কি যৌবন হইছে জাহান্নাম, ওই সময় কন্ট্রোল করতে, এই সময় আপনারা নিজরে কাবু রাখতা, দুনিয়ার সব গুনাহ থেকে নিজরে কাবু রাখতা। কারণ বিশ্ব নবী ফরমাইন একজন ইয়ং যুবকে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইলায়, আল্লাহর আরশে আযিমে পর্যন্ত খাফা শুরু করে, সুবহানাল্লাহ। এক যুবকের তো দাম রে ভাই, এক ইয়ংস্টারের তো দাম আল্লাহ জমিনে দরাইয়া দিছেন। ইকে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া, দুনিয়ার অবৈধ সম্পর্কের পিছনে না দৌড়াইয়া,
যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতর কদম সিজদা দিলাই আল্লাহর আরশে আযিমে পর্যন্ত ভূমিকম্পর মতো কাঁপা শুরু করে আল্লাহর রহমতের বইটা ফরমায় আল্লাহ এতদিন থেকে তোমার আরশে আযিম বহন করলাম মগর তোমার আরশে আযিমে একটা দিন জমিনের মধ্যে কাঁপিতে দেখলাম না আজকে তোমার আরশে আযিমে এত কাঁপা কোন কারণে কাঁপা শুরু করলো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই আমার একটা যুবকে আমার কুদরতর কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহরে ডাক দিলাইছে আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগের এর লাগি আমার আরশে আযিমে সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ লাগি এক যুবকর সিজদার বড় দাম এক যুবকর দোয়ার বড় দাম এক যুবকর তিলাওয়াতের বড় দাম যেটা আপনার যুবক হওয়ার বাদে যে সময় আপনি মালদই আমার তুতালা এবং যুবক হই বনিন্তর কাছে আপনার আলাদা দাম থাকে এর মাঝে আপনার গাড়ি এখানে হইলে আরো দাম এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরো দাম এর মাঝে আরো দাম বাড়ি যায় যখন আপনার ফ্যামিলির সবচাইতে বড় হওয়া হয়ে যায় তো সেম টু সেম হেরার কাছে দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে আপনি দুনিয়ার সামান্য টেকা নেওয়ার কারণে যদি এতটুকু দাম হয় আপনি একবার চিন্তা করুক না আল্লাহ আপনার মায়া মোহব্বত করিয়া সুন্দর করিয়া আট ফাও চেহারাতে বানাইলো ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া দুনিয়ার মানুষের সামনে হাত না পাতাইয়া আল্লাহর সামনে আপনি হাত পাতাই না মাথা নত করেন গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে হও সুবহানাল্লাহ দেখি যুবক ভাইয়া শরীর নাই আছে গুনাহ করতে করো এখনো চামড়া দাঁড় আছে নিমালিশ আছে করো কিন্তু পিছনের দিন দেখি একবার দিখাও না হো মুরব্বী দেই থানো তো তোমার লাহান একদিন চামড়া আসো নিমালিশ আসো তাই তো একদিন দামি দামি তেল লাগাইছেন ফেয়া লাভি লাগাইছো ই বয়স তোমার আইতো না আতুন না ই বয়স তোমার আইতো না আই আইসান ফজর নামাজে আইতে তিনবার উকি দেওয়া লাগে তিনবার বিছনাতে গুটে খাও ঠানা নিলা কিন্তু খাই তোমার তো এর থেকে বোতল হইতে তো জোয়ানকির বয়স হইয়া তো উঠানি খেলে জোয়ানকির বয়স হইয়া এত এত অভদ্রতামি কেন সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার যে বেটায় তার ফুরি দিল আর ফুয়ার লোকে সারিয়া এই ফুরিগুলো কি তার জারত সন্তান নেই এটা তো তার রাখার লাই গাইয়ান যে তারা দিয়া বাউটা বলতাই যে দৌড়াই মাথা মুরব্বী হল মাথা আসা না যে গায়ের মালিক নাই ও গাইরে বাউটা বলতাই চলিয়ে দৌড়াই একটা উপযুক্ত মেয়ের একটা ছেলেরা তো তুলিয়ে দিলে শরম লাগলো না এটা কি ইসলামিক কালচার বলেন ইসলামিক রুলস এটা না বরং সে আপনি যাত্রী মেসেজ দিতরা ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি আমার বউ লইয়া আমি ওটা করি আর তুই তোর ফুড়ি লইয়া কর আপনি মেসেজ ওটা দিতে সময় আপনি আপনার ফুড়ি লইয়া ওরকম অপকর্ম খতরা আর যাত্রী আপনি মেসেজ দিতরা যে তোমরাও তোমরা বউ লইয়া মাঠলামো তোমরা মা লইয়া মাঠলামো তোমরা বোন লইয়া মাঠলামো ফুড়ি লইয়া মাঠলাম নাউযুবিল্লাহ এর লাগে এই সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না এই সমাজটাকে আমরা কুসংস্কার দিয়ে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ কার ভাই বলেন কার ইয়ং যুব আপনি যে মেসেজ সমাজে দিয়া যাইতরা ক্যান্সারের মতো এটা আক্রান্ত মানুষ আজকে ওটা হরুতায় তিলাওয়াত জানুন না ওটা হরুতা নামাজ পড়া হইন না মগর নাটক দেখাত যাব পাগল মাথা না সারেন আপনি ওটা হরুতা নবো আতাছেন কোটি কোটি ও মোবাইল গুনিয়া দে কোন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো খালি পাসওয়ার্ড খুলিয়া দেয় ও দেখো কোন অ্যাপস গুলো টিকটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো নাটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো ফ্রি ফায়ার পাওয়া যায় কোন অ্যাপস গুলো পাবজি পাওয়া যায় কোন অ্যাপস গুলো লুডু ক্যারম বোর্ড পাওয়া যায় এটা হে সারা জানি আর নৌবা করি এখন দোয়া করে কইতে পারবো না লাগি তারে আপনারা বাসায় এটা আমরা কবর নিয়ে দাফন করতা এটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতা এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতা ইতারে যদি আমরা আউট অফ লাইন হরিয়া তুইয়া যাই লাইন আউট হরিয়া তুইয়া যাই কেমন লাগি দোয়া করতো আমরা কবর তুইতো খেয়ে রে ভাই খেও না এই যে আমার মাথায় আপনারা গুছা করতে না বলা হইতে আপনারা মেঠা মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হযরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছলা তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মেয়ে অকলরে সুন্দর জীবন দিয়া গেছলা বলে আপনি আপনার ফুরিরে আপনার ফুয়ারে দেখুয়া দুনিয়াতে আপনার ফুরিয়ে সুখে হোক না হোক মগর দুনিয়ার মাঝে সেলুট করবো শ্রদ্ধা করবো হযরত রাবিয়া বসরির মতো হযরত মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো পারবা তো ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষে গুনাহ করব নাফরমানি করব দুনিয়ার অগ্রাধিকার জমিন দিলাইব দুনিয়ার বিধান দে দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত হলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন ওদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিমু নাউযুবিল্লাহ আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবা যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহিম নামক দুজখ দিব অতজন মানুষের পিছনে খেয়ে জাহান্নাম যাইবা রওয়াই আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার সর্দারের কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার টিচারসর যদি স্টুডেন্ট সকল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায় এরা জাহান্নামে যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব এক নম্বরে দাবি করব আল্লাহ قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব মামলা করব আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই আল্লাহ আমি এমনি এমনি দুজকি হই নাই আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম বাবার কারণে জাহান্নামী হইলাম আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম আমার সর্দারের কারণে জাহান্নামী হইলাম আমার টিচারসের কারণে আমি জাহান্নামী হইলাম আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় আমরা আওলাদ হল দুঃখ যাইতাম না এখন আউযুবিল্লাহ কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছ না মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না আপনি ফজরের নামাজও গেছেন আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই আপনি ফজর ওয়াক্ত তারে ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো আপনার ফুরিরে ডাক দিয়া নামাজের কথা আপনি খো নাই ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদে যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না অত সময় পর্যন্ত আওলাদ হল দুজখ যাইতা না এখন আউযুবিল্লাহ আল্লাহ জাহান্নামের দারোগা মালিক রে কইবার মালিক ও যে আওলাদ দুজখ দে নাই ও যে আওলাদ তোমরা জাহান্নামের মধ্যে দে নাই ওর মা বাবা খারা ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা হাতগুলা পিছনের দিকে নিয়া পাগুলা পিছনের দিকে নিয়া দুইটা পা ওরাতে খানো হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও নাউযুবিল্লাহ দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা আল্লাহ আমার মা বাবারে আপনি জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারা কইয়া আমার মা বাবারে জাহান্নামের যে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই ও দরওয়াজার গেটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কোয়া আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুজখ যাইতাম নাউযুবিল্লাহ দুই নম্বরের ভাই আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালতে দুই নম্বরে দোয়া করো ওগো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবাই এর থেকে হাজারো হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুজখ জ্বালাইও নাউযুবিল্লাহ হোক পাসাই যে জায়গা থেকে বিচার দিল এই জায়গাত কোনো গুছে কাম করবো নি মাত্র না যে জায়গা থেকে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে নি এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই এলাকি আপনি জাহান্নাম আপনার ফুয়া দিবার আগে আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনি তারা জাহান্নাম দিবে স্যার এটা আপনার দায়িত্ব
শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন। নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থেকে বাঁচা, পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচানি ফরজে আইন। খৌ সুবহানাল্লাহ। তা আপনি কয়দিন দুজক থেকে বাঁচিয়েছেন, আমাদের টেনশন নেই। আমরা তো গুনাহ করি তো টেনশন নেই, আমরা আল্লাহ দুজকত দিব এটা টেনশন নেই। আর দুজকতে মজা কতখান মজা, ইহার তো একমাত্র বন্ধায় আল্লাহ। যারা দুজকত দলের একবার খবর লো না, টেলিফোন লাইন নাই নি দেখো না, ইয়ারফোনে গুদেন আইফোনে গুদেন না, আসসালামু আলাইকুম দাদা অবস্থা কিনা হোক না, দাদা কইতা না অতই না ভাই, তে ফুটানি খেনে, তে অহংকারী খেনে, তে তকব্বুরি খেনে, ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে, এবাউট টুইটা লেখা কেনে, আই এম অ্যাটিটিউড ভয়, শরম করে না? জাতির সামনে নিজের ই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না? অ্যাটিটিউড অর্থ কি তকব্বুর না? বলেন, অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই? তাহলে যে আপনার এবাউট লেখা তো আই এম অ্যাটিটিউড বয়, অর্থাৎ জাতির ওখান বুঝাইতে জানি আপনি একজন অহংকার আল্লাহর ভুয়া, আপনার বাপও অহংকার, আপনি অহংকার আল্লাহ, ওটা বুঝাইতেন। শরম লাগা দরকার, আপনার লজ্জা লাগা দরকার। আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছি, সাধারণ কিছু না। আপনার দাম আছে, যতজন বাত আছে সবার দাম আছে, শুধু দুনিয়াত নয় কিয়ামতের দিনও আমরা দাম আছে। সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। দেখি দাম লইয়া যাইতা না কম দামি হয়ে যাইতা, কবর দামি হয়ে যাইতা না বেঈমান হয়ে যাইতা, ইজ্জত লইয়া যাইতা না বেইজ্জত হইয়া যাইতা। ইজ্জত তো ইজ্জতওয়ালা কাম করা লাগে, সম্মানওয়ালা কর্ম করা লাগে, বলে নি ভাই? চুরি করলে কি জন্নত দেওয়া যাইব? অবৈধ প্রেম ভালোবাসা করলে কি জন্নত দেওয়া যাইব? নিমক হারামি করলে কি জন্নত দেওয়া যাইব? মানুষের হক মারিয়া খাইলে কি জন্নত দেওয়া যাইব? না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত করে আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা। আমার একজন উম্মত করে পাহাড় পরিমাণ সওয়াব থাকবো, আমল থাকবো, এরপরে জান্নাতে যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে, আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন, যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই, অতজন উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক ধরাই, ও যে আমার ভাই বনিন্তর লোক বইতে সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া সুইতে সুইতে বাদে বাকল ফেলারায়, আর ফরাইয়া বাদে যে করে আই হেট ইউ, আর আমার তোমাকে পছন্দ হয় নাই, আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম। তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন? না। যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত, যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না, আল্লাহ কি কসম, আপনার বাপের ক্ষমতা নেই আপনার জন্য কইটা। সেম টু সেম বনিতে ওলা যদি কোনো বাইন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইয়ের হক নষ্ট করেন, হরির হক নষ্ট করেন, হৌরের হক নষ্ট করেন, বা কোনো বাইরে তার মা বাপর খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাপর হক নষ্ট করেন, ই বইল কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। ওরা ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছে? তখন বুঝক আপনারা কয়জনে কতজন হক খাইছেন। ও যে বন্ধু আইল টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি নিচ্ছে, হ্যাঁ, এর লাগি যতজন ভাই আইন্তরে আল্লাহ বনিন দিছেন, তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সঙ্গায়, অর্থাৎ তোমার বনিন্তর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রাই, বইনেওয়ালা ভাইয়ান্তর হক জমির মধ্যে বুঝাইয়া দিও, সাসাইওয়ালা বনিন্তর বাতিজিন্তর হক বুঝাইয়া জমিনে দিও, বাতি জানতেওয়ালা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও। নতুবা যত ফিরাকি করো, যত নমাজি বনো, আর যত আমল জমিন করো না কেন, পনিনার বাইকনান্তর হক মারিয়া খাওয়ার কারণে
আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না, জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। আজ বহুত ভাইয়ের আছে বনিন্তর হক বুঝাইনি। হ্যাঁ, বনিন্তর ফরাই মারিয়া খালি নিজের ফেক বড় কথা। ভাই মরি গেছে, বাতিজা বাতিজিন্দর হক হে আত্মসাৎ হল। ভাই বউরে বাড়ির থেকে বার করে দিলাইছে কুদাইয়া, আর হে ভাই বউর সারা আত্মসাৎ হক মারিয়া খা। এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আপনারা যে হিসাবে মুর্দা হইয়া বইছেন, বুঝা যার এই এলাকা তার জীবনে বাদ হইছে ফার্স্ট। দেখি মানুষের হক বুঝো কোয়া, এই হকে মানুষের জন্য তো সেই তীর্থ নাও দেন। আমিও না বাদে একবার কইছিলাম খোয়া তো একজনে মাপ তার হক যদি পায় আর তুমি দিতে পারো না, তার হাত ধরে মাপ চাও। আমার একজনে ফোন করে বলে হাত ধরে চাওয়া লাগবে না, ও চাইতে হে মাপ দেনাতে মাপ তোমার লাইন আছে, আল্লাহ দিলেই বলি কোনো দিনও না। তেল লাগে হে জেলা খুশ হইলা খুশ করতে এত হাত ধরে লাগে মাতুই না, হাত ধরে লাগে হাত ধরতে। এইখান কয় তারা মিটার গরম যায়, হক মারিয়া খাইতো আবার মিটার গরম করতো। চিন্তাটা করো কি পর্যন্ত বাটবার খাইলো তো খাইলো আর বড়গুলা হল। এলা কি ভাই কোনো বনিন্তর হক নষ্ট করিও না। মানে ই বইন না আরেক বইনে গু আছে না আউট অফ কান্ট্রি লাইন আউট অফ হগুর কথা হইয়ারিল। ওরা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায়, বিভিন্ন স্টেটে যাওয়ার বাদে যদি বা বাড়িতে তখন যদি বইলে যদি তার জামাইরে লুকাইয়া জামাইর আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলেন, জামাইর আমানতরে যদি অন্যর হাতে জমির মধ্যে তুলিয়া দিলেন, এই বনির জীবনে যত নমাজটা হোক, যত রোজাটা হোক, যত সদাকাতটা হোক না কেন রে ভাই, কিয়ামতের দিন এই বন দিয়ে আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। তুমি ইয়াদ রাখিও, কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায়। আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গা দিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন, তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া বেগ গিয়ারে আনায় আনাই হলো তোমার বউ দিয়া তোমার আমানত অন্যের কাছে নষ্ট করায়। নাউযুবিল্লাহ হইতে হয় নানি, বুঝে মাঝে মাঝে জলক বার্তায় হয় নানি, দুই হরু তার মা তিন হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় নানি। তাই খোয়া তো ঠিক আছে, আপনি গড়ে বেঠি দিয়া গেলা ডিমাপুর, আপনি করে বেঠি দিয়া মিজোরাম, আপনি করে বেঠি দিয়া মণিপুর, হিনকে জমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে এখন দেখি আপনার জানে হয় খালি ভাগ লইতায় খালি মোবাইল লইতায় জানে হয় হিনই আপনার গরো বউ থা বউর আমানত নষ্ট করি আপনি হলো গিয়ে নষ্ট করতে বউর আমানতরে ওয়াল্লাহ গাড়ি বেগ গিয়ে নাই আনি আপনার বউর হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে অথবা কোনো বেগানা পুরুষের গেছে, ঠিক কিনা ভাই? এর লাগে হক ইগান বুঝো কোয়া, হক বুঝো লগিতা করিও না। বিয়া করার বাদে বেঠিন তোর আমানত বুঝিও, আর বলিন তো হুন্তরা করতে কিনে শো আদি খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছো কোন দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ জামাই মনে করিয়া সবর করিয়া তাহো না। বিয়া করবার আগে তুতা দেখে ভাগ লইলা, বিয়া করার বাদে জালিম হইলা। এর লাগে বিয়া যখন করিলাইছই ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক। ও আগে দি যাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব, গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা, আমার আয়াতের হুকুমের জমিনের মধ্যে অস্বীকার করবা, আমার আয়াতের বিধানের জমিনের মধ্যে অস্বীকার করবা, এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করবো, ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামে দেওয়া হইব, নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা জ্বলিয়া গলিয়া যাইব, মাংসগুলা গলিয়া যাইব, আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আবার আল্লাহ নয়া চামড়াগুলা গজাইয়া দিবা। এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব, বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব।
আল্লাহর ফেরেশতা ওদিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জানায়া বারবার কেন চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায় আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান যখন সুদ খাইয়া যত মজা পাইলা চুরি করিয়া যতক্ষণ মজা অনুভব করছলাই আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা অপকর্ম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতক্ষণ মজা জমিনের মধ্যে অনুভব করছলাই ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখানে বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ ও জাহান্নামী হলে জাহান্নাম জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফেরেশতা মালিক রে কইবারে মালিক ও জাহান্নাম জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসা আছে যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিও ও জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি টপ থেকে উত্তপ্ত গরম পানি সব চাইতে গরম পানি যে গরম পানি সেটা যদি ওনো পড়ে যায় লগে লগে চামড়া দলিয়া মাংস দলিয়া হাড্ডি বার হয়ে যাবে রে ভাই ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা আপনার আমার মধ্যে দিয়া দিবা ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফেরেশতা মালিকে জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করবা কিতাবের মধ্যে লেখতে রে ভাই জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রোগ গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব নাউযুবিল্লাহ 2 নম্বরে জাহান্নামের ফেরেশতা কইবা আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতায় আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না তুমি জাহান্নামটাকে কাঁটাযুক্ত একটা ফল আছে যে ফলের নাম যাক্কুম ও যাক্কুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো এই মাত্র কাঁটাযুক্ত ফল একটারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইল সঙ্গে সঙ্গে ফল ইকু ফেটাও যাইতো না মুখে দিয়া বার হইতো না রে ভাই গলার মধ্যে আটকিয়া খালি নাকে মুখে ফেনা বার হইব নাউযুবিল্লাহ জাহান্নামী হলে চিৎকার আর চিৎকারচি করিয়া হইব আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষরা জ্বলিয়া পেটের মধ্যে জমাই দিল খানি চাইলাম এমন খানিগুলা আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না পেটেও যায় না আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য শরবতের ব্যবস্থা করিয়া দিতায় ও জাহান্নামী হলে রে ভাই এমন এমন কথাগুলা কোয়ার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের ফেরেশতা হলে কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা ভাই এদের পেশাবের রাস্তা ভাই যেই পরিমাণ রক্ত আর ফুল সকল বাইর হইব ও রক্ত আর ফুল গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তো ভয়ঙ্কর আযাব এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীরে দেব হইব নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলে জাহান্নাম জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষ সহ্য করতে পারত না ও জাহান্নামী হলে মিটিং করবা মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা ও মালিক রে কইবা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনে খানে একটা বার যাও চাই আর আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটা বার আমরা জমিনে মৃত্যু খান্তা দিলাইতা তাফসীরে জালালাইনের মধ্যে লেখতে রে ভাই 1000 বছর মধ্যে আল্লাহ জবাব দিবা قال إنكم ماكثون ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হলে ঘোষণা করিয়া দিনা জাহান্নামী হলে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো না মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো না আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো না নাউযুবিল্লাহ তো আযাব আর তো কষ্ট দেওয়া হইব রে ভাই যদি কোনো মানুষ একটাবার জাহান্নামের আযাব আর শাস্তি ব্যাপারে যদি মানুষ কোনো সময় খেয়াল করতো এই মানুষের গুনাহ করা তো দূরের কথা কোনোদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না সুবহানাল্লাহ লেকিন জাহান্নাম থেকে বাঁচাই নিজরে বাঁচাই ফ্যামিলিরে বাঁচাই আওলাদ বাঁচাই সমাজ বাঁচাই
এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দে কও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাহি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম যে মানুষে মোমবাতির আগুন সহ্য করতে পারে না কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই ও মানুষের কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকাতের লগে আল্লাহ মানুষে বালা করে রশি দিয়া বান্ধিয়া বালা করে তার দি বান্ধিয়া পাথর নামক মখলুকের লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের গেটে দারোগা তাকওয়া এই বড় খালা মানুষ এন চেহারা বাই সাইতে কোনো মায়া দয়া থাকতো না চোখ বিনাংটার মতো লাল থাকবো রে ভাই আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ এনার দিল বড় কঠিন থাকবো দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা ভয়ঙ্কর প্রচন্ড দিলওয়ালা এমন একজন মানুষ ও মানুষের আল্লাহ আমরা জিম্মাদার বানাইবা আল্লাহ জাহান্নামী ওগুলোর জিম্মাদার বানাইবা নাউযুবিল্লাহ আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে মালাকুল মউত আল্লাহ এত সুন্দর করে বানাইলো ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো না কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত যার কাছে কোনো মায়া নাই রে ভাই তার কাছে কোনো দয়া নাই আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও এক ফুয়ারও যদি মা হয়ে যাও আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে অর্ডার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসিয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায় কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই সারাটা দিন দেখি বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম ভাই বোনের মহব্বত খাটাইলাম বন্ধু বান্ধবের মহব্বত খাটাইলাম রে ভাই হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থেকে নাই তোমার বন্ধুরে জমিন থেকে বিদায় দিতে গিয়া খলিন জাফারিয়া চকুর ফানি আয় চোখ থেকে ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিনে পড়ে কিন্তু মালাকুল মউতের মায়া লাগে না ঠিক না ও কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এত পাষণ্ড দিল দেওয়ায় হযরত মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় ইনসাফ করতে হয় তোমার আমার মানুষের জান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি বেঈমানের একজন মুসলমান নিমক হারামের জান আল্লাহ ওভাবে কবজ করায় এরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয় মাথারটাকে চুলগুলা টানি টানি ফালাইতে যেই পরিমাণ কষ্ট হইব রে ভাই একজন নাফরমান বান্দার জান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয় নাউযুবিল্লাহ আর একজন জান্নাতি মানুষের জান কবজ করতে একটা পিপিলিকায় খামর মারলে যেমন বুঝিয়াও বোঝা যায় না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি মানুষের জান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট হইবই কান বুঝতে পারতো না সুবহানাল্লাহ দেখি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচতাম তো ইনশাআল্লাহ সব জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ও আমি মুসাফির মানুষ দোয়া করি লাইতাম ও আমি মসজিদুল লাগি সামান্য সওয়াল করমু আপনারা দিবানি সারা দিবা তো ইনশাআল্লাহ ও সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবাই দেখি আর তো লোক কসাই